হবে, মাহফিল করা হারাম হবে। মুফতিয়ানে কেরাম ফতোয়া দিক, যদি মাহফিলে গুনাহের আড্ডাখানা হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে না। মাহফিল করার কারণে যদি আরো কিছু মানুষ পর্দা বিহীন হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে নাকি? আশ্চর্য কথা। তা আপনারা আপনাদের বউদেরকে, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, তাদেরকে বুঝান না কেন যে অন্তত কোরআনের মাহফিল, এই ভয়ে হইলেও তো পর্দা করা উচিত। পর্দা তো ফরজ, এমনিতে তো পর্দা করা কি ফরজ। বুঝলাম আপনি ফরজটা বুঝেন না। আল্লাহ পাক যেটা বাধ্য করছে দরকার নেই, আল্লাহ যেটা বাধ্য করছে এটা আপনি বুঝেন না। কিন্তু এখানে আলেম ওলামারা চলতেছে, হাঁটতেছে, তবু এই মা এই বোনের, আপনি খেয়াল করছেন কিনা, আমি কিন্তু ওই যে বয়ানে প্রতিদিন বলার চেষ্টা করি যে পর্দা নিষেধ মা ও বোনেরা, আজকে কিন্তু বলছি পর্দা ছাড়া মা ও বোনেরা। খেয়াল করছেন? হ্যাঁ, কেন বলছি? আরে কি আশ্চর্য অবস্থা! নর্মাল বাজার ঘাট মার্কেটের যে অবস্থা, এই রাস্তাটাই দেখলাম দোকানপাটে সেম অবস্থা। মানে মহিলারা বুঝতেছেও না দিন কি, ইমান কি, ইসলাম কি। আরে বোন, আপনি তো জাহান্নামে লাকড়ি হওয়ার জন্য ঘুরতেছেন, এভাবে কনফার্ম আপনি জাহান্নামে যাবেন। আপনার এই অবস্থা চলতে থাকলে আপনি তো জাহান্নামে যাবেনই, আপনার যে স্বামী ও জাহান্নামে যাবে। দায়ুস জান্নাতে যায় না, এটা রসুলের ঘোষণা। দায়ুস কি করে না? কথা বুঝাইতে পারতেছি না। এ ওয়াজ ভাল লাগতেছে না? না, ওয়াজ মাথার উপরে দিয়ে যাইতেছে না। কি করতেছি আমরা ভাই? যেই পুরুষ, যেই পুরুষ তার সন্তান, তার মেয়ে, তার স্ত্রী, তার বোনকে পর্দা ছাড়া বাহিরে দিল, আবার অন্য পুরুষদের সাথে মিলামেশা করার সুযোগ দিল। মিলামেশা মানে কি? দৈহিক মেলামেশা না, কথা বলার, সাক্ষাৎ করার, বসার, এগুলো সুযোগ করে দিল, পর্দা ছাড়া করে দিল, এবং সে এটাতে বাধাও দেয় না। এই পুরুষ দায়ুস। এই পুরুষ কি? লা তাদখুলুল জান্নাহ। এই পুরুষের জন্য জান্নাত নাই। আল্লাহ রাসূল স্পষ্ট করেছে, এর জন্য কি নাই? জান্নাত নাই। তা আপনি কি দায়ুস হবেন? নামাজ পড়ে কি হবে দায়ুসের? যদি আপনি দায়ুসই হন, আপনার নামাজ, আপনার অন্যান্য আমলগুলো তো আপনি বরবাদ করে ফেলবেন। মুমিনের সফলতা আজকের আলোচনার বিষয়, মুমিনের সফলতা। মুমিন কোন পথে সফল? মুমিনের সফলতার পথ কোনটা? এখনো পর্যন্ত যে মা বোনেরা রাস্তায় হাঁটতেছেন, দয়া করে আপনারা দ্রুত বাসায় উঠে যান। আপনারা গার্মেন্টস সোয়েটারে চাকরি করেন, পুরুষ আর নারী একসাথে, এগুলো আমাদের কষ্ট লাগে। আমাদের হাতে যদি আল্লাহ কোনোদিন ইসলামী হুকুমত কায়েম করার ব্যবস্থা করে দেন, তাহলে মহিলারা আর্থিকভাবে লাভবান হোক, সেটা হবে, কিন্তু তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা হবে। এই নারী পুরুষ একসাথে, নাউজুবিল্লাহ। দিন শেষে আমি আজকের আলোচনা যেদিকে, আচ্ছা একটু এদিকে কইলাই, কি কোন ভীষণ কষ্ট লাগছে, আমি প্রচন্ড রকম কষ্ট পাইছি। মেয়েরা সেজে গুজে, এই স্বামী ছাড়া কোনো মেয়ের জন্য সেজে গুজে সামনে যাওয়া জায়েজ আছে নাকি? তো আপনি কারে দেখাইতেছেন রূপচর্চা করে? নাউজুবিল্লাহ। যদি কোনোদিন আল্লাহ পাক ইসলামী শরিয়া এই ভূখণ্ডে কায়েম করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, আলাদা আলাদা পার্ট থাকবে। মেয়েরা পড়াশোনা করবে, সমস্যা নাই, কিন্তু পড়াশোনাটা হইতে হবে মেয়েদের সাথে। শিক্ষিকা থাকবে মেয়েরা,